পুরুষ প্রজননতন্ত্রের মুখ্য অঙ্গ প্রাইমারি অর্গান কোনটা বলো তো? শুক্রাশয়। কেন? হ্যাঁ, ওখানে শুক্রাণু তৈরি হয় এই জন্য। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এটা আরেকদিন বলছিলাম মনে হয়, জনন কোষ তৈরি করে যে অঙ্গটা সেটা হচ্ছে মুখ্য, আর বাকিগুলো সব গৌণ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুক্রাশয় দিয়ে শুরু করব। শুক্রাশয় থেকে কি কি জানতে হবে? ওজনটা জানতে হবে, আর সংখ্যা, তারপরে জানতে হবে আবরণ। শুক্রাশয়ের আবরণ পারবা? কে বলতে পারবা দেখি, কেউ পারো কিনা? মেসোকিয়াম না স্ক্রোটাম। ভাইয়া? স্ক্রোটাম। হ্যাঁ, হ্যাঁ, মেসোরকিয়াম। স্ক্রোটামে তো থাকে। মেসোকিয়াম না? আবার না, স্ক্রোটামের ভিতরে শুক্র থাকে, পেরি- ঠিক আছে, একটা আলাদা। হ্যাঁ, তোমাদের বুঝি মধ্যে নেই তো কেউ না কেউ ভাই। তিনটা শুক্রাশয়ের একটা স্তর আলাদা। আছে যে ওইটা। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, তিনটা স্তর আছে যে ওইটার কথা বলতেছেন। এগুলোর নাম বলো তো। হ্যাঁ, তোমাদের মধ্যে কে বলো না। জি ভাইয়া। টিউনিকা। টিউনিকা, হুম, ভ্যাজাইনালিস, অ্যালবুজিনিয়া আর ভাস্কুলোসা টেস্টিস। তাহলে হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার। এটা হচ্ছে মিডল লেয়ার, মাঝখানে। আর এটা হচ্ছে ভিতরে। আচ্ছা, ভাই, এটা অপশনাল। শুক্রাশয়ের এটা আবরণ কি মেসোকিয়াম না? আচ্ছা, মেসোরকিয়াম হচ্ছে আসলে আবরণ না। এই মেসোরকিয়ামটা সারাউন্ডিং একটা টিস্যু বলতে পারো আর কি, মানে এর আশেপাশে থাকে, এটার সাথে, এটার মাধ্যমে পর্দা। স্ক্রোটামের সাথে এটাকে সরাসরি আবরণ বলা যাবে না। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এই যে তিনটা স্তর, মানে তিনটা স্তরে বলছি আমরা, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া এবং টিউনিকা ভাস্কুলোসা। আচ্ছা, এই তিনটা আবরণের নাম এটা জানা কম্পালসারি না। যাদের বেশি কঠিন লাগবে এটা বাদ দিতে পারো। আচ্ছা, আর যাদের অভ্যাস আছে তারা করতে পারো। আচ্ছা, তাহলে এ হচ্ছে প্রাথমিক কথা। তাহলে এখানে একটা জিনিস তোমাদের কনফিউশন হওয়া যাবে না, আবরণ একটা জিনিস আর শুক্রাশয়ের অবস্থান। অবস্থান কোথায়? স্ক্রোটাম। স্ক্রোটাম। আর শুক্রাশয়ের কিন্তু তোমরা পরীক্ষায় দেখবা টেস্টিস, মানে ইংরেজিটা খুব ব্যবহার হয়। তাহলে অবস্থান একটা জিনিস, আবরণ ভিন্ন জিনিস। ঠিক আছে। এখন আসো শুক্রাশয়ের যদি আমরা লম্বচ্ছেদ করি, মাইক্রোস্কোপে দেখি কি কি দেখবো। ইনফরমেশন গুলো তোমরা একটু বইয়ে দাগায় ফেলো, সবার সামনে বই আছে, বইয়ে দাগায় ফেলো, আর যেটা এক্সট্রা দিছে সেটা লিখে ফেলো। আমরা যদি একটা শুক্রাশয়ের এরকম লম্বচ্ছেদ দেখি, দেখবে এরকম অনেকগুলো ছোট ছোট, এখানে কি আছে, প্রকোষ্ঠ আছে। প্রকোষ্ঠের ভিতরে দেখলে দেখবা ছোট ছোট কতগুলো নালী আছে। এই নালীগুলোকে কি বলে বলো তো? সেমিনিফেরাস। সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকাগুলো সবগুলো মিলিত হয়ে একটা এরকম জালের মতো গঠন করবে। কি বলে? রেডিটেস্টিস। রেটিটেস্টিস। তাহলে এক নাম্বার হচ্ছে সেমিনিফেরাস, আমি পরে আলাদা করে লিখে দিব, এখন শুধু শুনো। সেমিনিফেরাস নালিকা, এরপরে রেটিটেস্টিস। রেটিটেস্টিস থেকে আবার এটা বের হয়ে যাবে বাইরে, এটাকে কি বলবো?
ভাষা ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া, ইফারেন্স, এফারেন্স। এ দিয়ে হলে প্রবেশ, ই দিয়ে হলে বাহির, এটা মনে রাখবা। তো প্রবেশ আগে, বাহির পরে, একইভাবে অ্যালফাবেটের মধ্যে এ আগে ই পরে। এফারেন্ট হলে প্রবেশ, ইফারেন্ট হলে বের হওয়া। যেহেতু এখানে বের হচ্ছে সুতরাং এটা ইফারেন্ট। আর ভাষা মানে এখানে বোঝানো হচ্ছে নালী বোঝানো হচ্ছে আর কি। তাহলে ভাষা ইফারেন্সিয়া, যে নালীটা বের হচ্ছে। বের হওয়ার পরে কি হবে, কি ফর্ম করবে, সবগুলো নালী মিলাই, সবগুলো নালী মিলে দিকে একটু উপরের দিকে গিয়ে এক জায়গায় এসে পেঁচায় একটা আবরণের মতো তৈরি করবে। আবরণের মতো তৈরি করবে। এই যে আবরণের মতো তৈরি করবে এটাকে কি বলে? Epididymis. এপিডিডাইমিস। এপিডিডাইমিস। এপিডিডাইমিস থেকে এরপরে একটা নালী উপরের দিকে উঠে যাবে। এই নালীটাকে আমরা কি বলবো? Vas deferens. ওমা, ঠিক আছে। শুক্রনালী। প্রোটিন গুলো বলছো এতক্ষণ, যেটা আসলে পরীক্ষায় লাগবে এটা বলতে পারতেছ না। বাস ডিফারেন্স, শুক্রনালী। ভাষা ডিফারেন্স, Vas বাস deferens. শুক্রনালী, বাংলায় বললে ঠিক আছে। আমরা যদি একটু এটা সিরিয়ালি লিখি, প্রথম হচ্ছে সেমিনিফেরাস নালী, আমি একটু সংক্ষেপে লিখতেছি তোমরা বুঝবা আশা করি। এরপরে রেটি টেস্টিস, এরপরে ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস, ভাষা ডিফারেন্স বা শুক্র নালী। আচ্ছা, একটু পর্যন্ত ধরতে পারছো তো সবাই না? একটু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলবো, তুমি আগে বলো যে ওই চিত্রে বুঝছো কিনা এটা বলো আগে, নাহলে বলে লাভ নাই কিন্তু। ভাইয়া চিত্রটা ওই বুঝছো? চিত্রটাই আরেকবার বলতে বলছি। ফিগারটা একবার বলেন। এটাই বলো। প্রথমে যে আমি যে এখানে লম্বা করে আঁকছি এটা হচ্ছে কি, শুক্রাশয়। এই যে কালো কালো দাগগুলো দিছে এগুলো হচ্ছে প্রকোষ্ঠ। শুক্রাশয়ের ভিতরে এরকম অনেকগুলো প্রকোষ্ঠ আছে ছোট ছোট। প্রত্যেকটা প্রকোষ্ঠের ভিতরে কতগুলো ছোট ছোট নালী থাকে। ওই নালীগুলোকে বলা হয় হচ্ছে সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা। আচ্ছা, সেমিনিফেরাস নালিকাগুলো সবগুলো দেখো এদিক থেকে তৈরি হয়ে সবাই এক জায়গায় চলে আসছে। এক জায়গায় চলে এসে একটা একটা নেটওয়ার্কের মতো তৈরি করছে, জালের মতো তৈরি করছে। সেখান থেকে রেটি শব্দটা আসছে। রেটি মানে এখানে সবগুলো মিলে একসাথে জালের মতো হয়েছে। তাহলে এই জায়গাটাকে বলবো আমরা রেটি টেস্টিস। রেটি টেস্টিস গঠিত হওয়ার পর সেখান থেকে আবার বের হয়ে গেছে বাইরে। তাহলে বের হওয়াকে আমরা কি বলি? তোমরা ইয়াতেও পড়ছো, নেফ্রনেও পড়ছো, এফারেন্ট ইফারেন্ট। ইফারেন্ট মানে হচ্ছে বের হওয়া। তাহলে বের যেহেতু হয়েছে এটা কি, ভাষা ইফারেন্স বা ভাষা ইফারেন্সিয়া। আচ্ছা, তারপর হচ্ছে ভাষা ইফারেন্সিয়া থেকে এরপরে সবগুলো নালী এক জায়গায় এরকম একটু পেঁচাই থাকে। পেঁচাই এরকম একটা গুচ্ছের মতো তৈরি করে। যে পেঁচাই যে একটা থলির মতো বা গুচ্ছের মতো তৈরি করছে, এই জায়গাটার নাম হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস। এপিডিডাইমিস থেকে এরপরে একটা লম্বা নালী তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে কোথায় যাবে সেটা আমরা একটু পরে দেখাবো। লম্বা নালীটা আস্তে আস্তে টোটাল পুরুষ প্রজননতন্ত্রটার ফিল আপ, মানে পুরো অঙ্গটা ফিল আপ করবে আর কি। আচ্ছা, তাহলে একটু পর্যন্ত বুঝছো কিনা সবাই? এরপর আমরা আগাবো যদি একটু বুঝে থাকো। এই যারা আবার বলতে বলছিল, বুঝছো তোমরা? ও, ওকে আবার বলতে বলে চলে গেছে না এই কোথাও। বুঝছি ভাই। ঠিক আছে, কেউ একজন বলবে অন্তত, বুঝছো? তাহলে ঠিক আছে। এখন আমরা আরেকটু সরল চিত্র দেখাবো। এতক্ষণ দেখেছিলাম এটা মাইক্রোস্কোপিক।
আমি এদিকে বিস্তারিত দেখাইলেও এদিকে আর দেখাচ্ছি না। এদিক থেকে ধরো এটা বাস ডিফারেন্স, এটা এটা কি বলতো? ইউরেটার, মানে মূত্রথলি আর কি। আর এটা এবার তো পারার কথা, এটা কি? মানে এগুলো হচ্ছে ইউরেথ্রা না ইউরেটার। ইউরেটার? ইউরেথ্রা না ইউরেটার? ইউরেটার বাংলা কি ইউরেটারের বাংলা কি? ইউরেটার নিচেরটা। ইউরেটারের বাংলা হচ্ছে কি যেন, গোবিনী। ববিনি। গ মনে আছে, আর কিছু মনে নেই। তো অত তুমি পারবা না, তুমি যেটা পারবা এটা বলো, রেচন নালী। ঠিক আছে, সহজটা বলো, রেচন নালী। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ভাস ডিফারেন্স। আমি একটু সংক্ষেপে লিখে রাখি, ভাস ডিফারেন্স। এটা এখন কি করবে দেখো, একটু ছোট করে, এটা ইউরেটারকে ক্রস করবে। এই যে ইউরেটারকে ক্রস করবে, ইউরেটারকে ক্রস করবে দুই দিকেই। ইউরেটারকে ক্রস করবে, ক্রস করে কোথায় যাবে? পিছনে চলে যাবে। আমি একটু ডট ডট দিয়ে দেখাচ্ছি। এভাবে ডট ডট দিয়ে দেখানো মানে পিছনে, একটা পিছনের স্ট্রাকচার, এটা বোঝাচ্ছি। পিছনে গিয়ে এসে হবে কি, ফুলে যাবে, স্থিত হবে। এই জায়গাটার নাম কি বলতো? পিছনে গিয়ে এসে যে ফুলে গেল, বলতে পারবা কেউ? এমচুলার ফার্স্ট ডিফারেন্স। অ্যাম্পুলা, কোন একটা নলাকার জিনিস যদি, নলাকার অঙ্গ যদি কোথাও স্বাভাবিকভাবে যাচ্ছে, যেতে যেতে এক জায়গায় গিয়ে ধরো একটু ফুলে গেল বা একটু স্থিত হয়ে গেল, ডাইলেশন হলো, এটাকে আমরা অ্যাম্পুলা বলি। ঠিক আছে, অ্যাম্পুলা মানে হচ্ছে ডাইলেটেড স্পেস বা ডাইলেটেড পার্ট। এটার নাম হচ্ছে অ্যাম্পুলা। আগে চিত্র বুঝো, পরে লিখে দিব আমি কিভাবে হয়েছে। অ্যাম্পুলা তাহলে কি? অ্যাম্পুলা কি নির্দিষ্ট কোনো আলাদা কোনো অঙ্গ নাকি বাস ডিফারেন্সের অংশ? ফার্স্ট ডিফারেন্সের বাস অংশ, ফোলা অংশ। বাস ডিফারেন্সের অংশ, এটা বুঝতে হবে, এটা কিন্তু আলাদা কোনো অঙ্গ না। আচ্ছা, এদিকে আবার আরেকটা অঙ্গ আছে, মোটর দ্বারা গঠিত। এটা কি বলে বলো তো? সেমিনাল ভেসিকল। হ্যাঁ, সব কিন্তু আগে বলে রাখতেছি, এগুলো সব কিন্তু মূত্রথলির পিছনে। ঠিক আছে, এটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল। এখন কি হবে? এরা দুইজন মিলিত হবে। মিলিত হওয়ার পর একটা নতুন নালী হইল। এটার নাম কি হবে? মিলিত হওয়ার পর যে একটা নতুন নালী হইল, ক্ষেপণনালী। হ্যাঁ, ক্ষেপণনালী। ক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। ডাক্ট। এটা কি বলতো? এই জায়গাটার নাম কি? প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট প্রোস্টেট গ্ল্যান্ড। গ্ল্যান্ড। এটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। ইজাকুলেটরি ডাক্ট যেটা আছে, ও এখন কি করবে দেখো,
হ্যাঁ, কি করলো বলো তো? প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে দিয়ে কোথাও উন্মুক্ত হইলো? মূত্রনালী, ইউরেথ্রা। মূত্রনালী বা ইউরেথ্রাতে উন্মুক্ত হইলো। আচ্ছা, এবার আমি এটা একটু লিখে দিই, তারপর তোমরা বলবা বুঝছো কিনা। আমরা এর আগে বাস ডিফারেন্স পর্যন্ত লিখছিলাম, এখন এরপর থেকে লেখা শুরু করবো। দেখা যায় ভাষা ডিফারেন্স, ভাষা ডিফারেন্স পরে গিয়ে কিসে পরিণত হবে? অ্যাম্পুলাতে পরিণত হবে। ঠিক আছে, অ্যাম্পুলার সাথে আবার আলাদা করে আমি টিচ্ছুনি দিচ্ছি না, কারণ অ্যাম্পুলার থেকে তৈরি হয়নি, অন্য দিক থেকে একটা নতুন জিনিস আসছে। একটা নতুন জিনিস আসছে, সেমিনাল ভেসিকল। এই দুইটা পরস্পর যুক্ত হইল, যুক্ত হওয়ার পরে সেম কালার দিয়ে যাতে তোমাদের হবে। যুক্ত হওয়ার পরে কি হলো? ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী কোথাও উন্মুক্ত হয়েছে? ইউরেথ্রা বা মূত্রনালী। হ্যাঁ, একটু দাঁড়ান, একটা ছবি তুলে নেই। এটা আরো কিছুক্ষণ থাকবে, সমস্যা নেই। এখন তোমরা আমাকে বলো, কে কোন কোন জায়গায় বুঝো নাই বলো, আবার বুঝে দিচ্ছি। আমি কি ধরে নিব সবাই বুঝছো? ভাইয়া আবার একটু সামারিটা বলবেন? এই তো এই পার্টিটা খুঁজতেছি। আচ্ছা, এটা কে বলছো বলো? তোমার বলো না, এমনি জিজ্ঞেস ভাইয়া করছি। আপনি যেগুলো ভাইয়া আপনি যেগুলো পিছনে দিচ্ছেন হ্যাঁ, ইউরিনারি, আপনি যেগুলো ভাই ওই যে ইউরিনারি ব্লাডারের পিছনে দিচ্ছেন বই, ওগুলো ওটার নিচে দেয়া, এটা কি করবো এখন? মানে দারুণ ফিগারটা প্রশ্ন করছো তুমি। তুমি প্রশ্ন করছো হচ্ছে যেগুলো আমি পিছনে দিয়েছি সেগুলো নিচে দেয়া, ঠিক না? আচ্ছা, এখন ইউরিনারি ব্লাডারকে যদি তোমাদেরকে আমি একটু 3 ডাইমেনশনালি দেখাইতে পারি, তাহলে এটা আসলে পিছনে না, এটা একটু নিচেই হবে। ইউরিনারি ব্লাডারটা হচ্ছে এরকম আর কি, মানে এরকম। তো এরকম হলে এটা পুরোপুরি পিছনে থাকে না, একটু নিচের দিকে হয়ে যায়। ঠিক আছে, তারপরও আমরা এম্পুলা এবং সেমিনাল ভেসিকলকে নিচে বলি না, পিছনেই বলি, কারণ এক্স্যাক্টলি নিচে হচ্ছে আসলে প্রোস্টেট। প্রোস্টেটটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের এক্স্যাক্টলি নিচে। তো বাকিটা আসলে পুরোপুরি নিচেও না, আবার পুরোপুরি পিছনেও না, এরকম আর কি। বুঝতে পারছো? জি ভাই। তুমি যদি ভালো করে চিত্রটা দেখো, দেখবা যে পুরোপুরি নিচেও না, আবার পুরোপুরি পিছনেও না। সেজন্য আমি পিছনেই বলছি। আর যুক্ত হওয়ার পরে ক্ষেপণ নালীটা নিচে চলে আসে, কারণ ক্ষেপণ নালী তো প্রোস্টেটে ঢুকবে। আচ্ছা, আমি একটু সামারি করি জিনিসটা। দেখো, আমরা এর আগে বাসা ডিফারেন্স পর্যন্ত এর আগে বলে ফেলছি, তাহলে এরপর থেকে আমরা স্টার্ট করছি বাসা ডিফারেন্স উপরের দিকে উঠছে আস্তে আস্তে। তোমরা জানো টেস্টিস নিচের দিকে থাকে, টেস্টিস থেকে বাসা ডিফারেন্স উপর দিকে উঠছে, ক্রস করছে এখানে ইউরেটারকে ক্রস করছে, মূত্রনালীর সাথে, মূত্রথলির সাথে যে রেচন নালী বা ইউরেটার লাগানো আছে এটা পিছন দিয়ে এটাকে ক্রস করছে। এভাবে ক্রস করে মূত্রাশয় বা মূত্রথলির পিছনে চলে গেছে, পিছনে গিয়ে একটু ফুলে গেছে। ফুলা জায়গাটার, স্ফীত জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা। আবার ওখানে একটা অঙ্গ, ওখানে একটা আলাদা একটা অর্গান থাকে, নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। এই যে আমি ভিন্ন কালার যেটা দিছি এখানে, এটা কি গ্রিন কালার না ব্লু কালার, যাই হোক মনে হয়, আমি কালার নিয়ে একটু সমস্যা আছে আমার। তাহলে এই যে গ্রিন কালার, কালার ব্লাইন্ড নাকি? কালার ব্লাইন্ড না, মানে গ্রিন কোনটা ব্লু কোনটা, আমি ব্লুকে গ্রিন বলে ফেলি, মানে গ্রিনকে ব্লু বলে ফেলি। যাই হোক, এটা এটা তোমরা নীল ভালো বুঝবা। সবুজ বর্ণান্ধতা। নীল সবুজ বর্ণাঢ্যতা হয়, আসলে নীল সবুজ বর্ণাঢ্যতা হয় না সেরকম। ভাই আপনার আচ্ছা, ক্ষেত্রে হয়েছে আর কি এক্সেপশনাল। তাহলে এই যে সেমিনাল ভেসিকল, এটা আলাদা একটা অর্গান কিন্তু।
এটার সাথে ভাষা ডিফারেন্সের অ্যাম্পুলাটা যুক্ত হয়। তাহলে সেমিনাল বেসিকলের সাথে আমি ভিন্ন ভিন্ন কালার ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো এখানে কোন জায়গায় এসে আলাদা ঘটনা ঘটলো। তাহলে সেমিনাল বেসিকলের সাথে ভাষা ডিফারেন্সের অ্যাম্পুলাটা যুক্ত হইলো, যুক্ত হওয়ার পরে আর একটা নতুন নাম ধারণ করছে। ঠিক আছে, অনেকটা বাংলাদেশের নদীগুলো যেমন একটার সাথে একটা যুক্ত হয়ে আর একটা নতুন নদী তৈরি হয়, এখানে এরকম। তাহলে যে নতুন নালীর নাম ধারণ করছে ওর নাম হচ্ছে ক্ষেপণ নালী। এই যে তোমরা দেখো আমি এখানে যে নিচে লিখছি, লিখার কালারের সাথে চিত্রের কালারের মিল আছে, কিন্তু বুঝতে সমস্যা হবে, সরি বুঝতে সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা একটু ঠিক করে দিলে তাহলে পুরোপুরি মিলে যাবে। পার্টিসিপেন্ট কাউরে মিউট করা যায়? মিউট করতে পারবে, হোস্ট শুধুমাত্র মিউট করতে পারবে আর কি। ঠিক আছে, বুঝছি। তাহলে এই যে ক্ষেপণ নালী, ক্ষেপণ নালীটা কোথায়? ক্ষেপণ নালীতে প্রস্টেট গ্রন্থির ভিতর দিয়ে এসে কোথায় উন্মুক্ত হবে? দেখো তোমরা লেখার সাথে চিত্রের কালার মিলো। প্রস্টেট গ্রন্থির ভিতর দিয়ে এসে কোথায় উন্মুক্ত হবে? ইউরেথ্রা বা মূত্রনালীতে উন্মুক্ত হবে। হ্যাঁ জায়েদ, আমি বুঝছি বুঝছি, তুই খুব ভালো মানুষ, সরল সরল সিধা মানুষ একদম। আচ্ছা, তারপর এখন আসো বলো, আর কি কারো কোনো বোঝার ঘাটতি আছে কিনা বলো। কোনো সমস্যা নাই, যা না বুঝলে বলতে পারো, আবার বলতে পারো। আমি এরকম এক জিনিস 8-10 বার বোঝানোর রেকর্ড আছে আমার। চুপ করে থাকলে বুঝে নেবো যে তোমরা বুঝছো, এরপর আমি মুছে দিব চিত্রটা। চিত্র মুছে দিলে কিন্তু তোমাদেরকে বুঝাতে আবার কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার একটু তাহলে তোমরা বইয়ে আসো, যেহেতু জিনিসগুলো বুঝে গেছো বইয়ে ইনফরমেশনগুলো রেকর্ড রাখা দরকার। হ্যাঁ, প্রথমে শুক্রাশয়ের ক্ষেত্রে সেমিনিফেরাস নালিকার, সবাইকে সামনে বই নিছো? ঠিক আছে, তাহলে শুক্রাশয়ের ক্ষেত্রে প্রথমে দেখো সেমিনিফেরাস নালিকার সংখ্যা, তারপর আগেগুলো তো আগে বলেছি, কোথায় অবস্থান, আবরণ, ওজন, এগুলো আগে বলছি। নতুন করে দেখা হচ্ছে সেমিনিফেরাস নালিকার সংখ্যা 1000টা। আচ্ছা, এরপরে শুক্রাশয়ের কাজ, একটা হচ্ছে শুক্রাণু তৈরি, আরেকটা হচ্ছে টেস্টোস্টেরন নামক হরমোন তৈরি করা। শুক্রাণু তৈরি করা এবং টেস্টোস্টেরন নামক হরমোন তৈরি করা। এরপরে এপিডিডাইমিস, এপিডিডাইমিস থেকে দৈর্ঘ্যটা এত ইম্পর্টেন্ট না, চাইলে কেউ মনে রাখতেও পারো। কাজের মধ্যে খেয়াল করো, শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায়। আমরা যদি একদম জিস্ট কথাটা বলি, শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায়। কিভাবে বাড়ায়? শুক্রাণুর সাথে যে এক্সট্রা পদার্থগুলো আছে সেগুলোর ডেনসিটি কমায়, সেগুলোর ঘনত্ব বা সেগুলোর অসারতা, মানে যেগুলো এক্সট্রা জিনিস, অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোর পরিমাণ কমায় শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায়। একটু জানলে হবে। তাহলে এপিডিডাইমিস কি ছাকন যন্ত্রের মানে অনেকটা, হ্যাঁ ছাকন অনেকটা যন্ত্র এরকম, টাইপ? হ্যাঁ অনেকটা এরকম। ঠিক আছে, ভালো বলছো তুমি। এরপরে বাস ডিফারেন্স বা শুক্রনালী, এটার দৈর্ঘ্যটা লাগবে মানে লাগবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। 40 থেকে 50 সেন্টিমিটার, ভালো করে খেয়াল রাখবা। 40 থেকে 50, যখন একসাথে 40, 50, 50, 60 এবং অনেকগুলো দেওয়া হবে অপশনে, তখন কিন্তু যারা একটু মানে আবসা আবসা পড়ছো তাদের পেছ লেগে যাবে। 40 থেকে 50 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে এরপরে ইম্পুলা শব্দটা একটু দাগায় রাখো।